শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার 6। তত্ত্ব সত্যম নির্মলা তু ত্বাৎ প্রকাশ কমনাময়ম সুখে সংঘেন বাধ্নাতি জ্ঞান সংঘেন চানঘ। শব্দার্থ: তত্র সেই গুণ সময়ের মধ্যে সত্যম সত্যগুণ, নির্মল ত্বৎ জড়জগতের সবচেয়ে নির্মল হওয়ার ফলে, প্রকাশকম প্রকাশকারী, অনানায়ম পাপশূন্য, সুখ সুখ, সংঘেন সঙ্গের দ্বারা, বাধ্নাতি আবদ্ধ করে, জ্ঞান জ্ঞান, সংঘেন সঙ্গের দ্বারা, চ ও অনঘ হে নিষ্পাপ। অনুবাদ: হে নিষ্পাপ, এই তিনটি গুণের মাধ্যমে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য: জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের। তার মধ্যে কেউ সুখী, কেউ আবার খুব কর্মচঞ্চল এবং কেউ আবার অসহায়। প্রকৃতিতে জীবদের বন্ধন দশার কারণ হচ্ছে এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। তারা যে কিভাবে ভিন্ন ভিন্ন আবদ্ধ হয় তা ভগবদ্গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমেই হচ্ছে সত্যগুণ। জড়জগতে সত্যগুণের বিকাশ সাধনের পরিণতি হচ্ছে যে তিনি অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন হয়। যে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত তিনি জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড়জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এই ধরনের মানুষ হচ্ছেন ব্রাহ্মণ, যার সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার কথা। এই স্তরে আনন্দ অনুভূতির কারণ হচ্ছে সত্যগুণ অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান ও অধিক সুখানুভূতি। এখানে অসুবিধা হচ্ছে যে জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হন তখন তিনি মোহচ্ছন্ন হয়ে মনে করেন যে তিনি খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেয়। এভাবেই তিনি জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী ও দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্ভে মত্ত এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন। বদ্ধ জীবনের এই উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতির সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে ফেলে। সেই হেতু তারা সত্যগুণের কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এভাবেই কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে ততক্ষণ তাদের প্রকৃতির গুণজাত কোনো একটি জড়দেহ ধারণ করতে হয়। তাই মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশ করার কোনো সম্ভাবনাই তাদের নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়েও বারবার জন্মাতে পারেন, তবুও জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের বারবার অবতীর্ণ হতে হয়। কিন্তু জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করে যে এই ধরনের জীবনযাত্রা সুখদায়ক।